তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান। ওগো আল্লাহু সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে, পাহাড় ঝরনা বাতাসের হিল্লোলে, দেখি সদা দু চোখে কত অবদান, শেষ হবে না গাওয়া তোমার শান। ওগো আল্লাহু সকল প্রশংসাকার একজন এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার নাম উত্তর পাংখার চর পিজিএসপি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিল, ৪৮তম বাৎসরিক ওয়াজ মাহফিল। আমার আগে ওলামা একরাম অনেকেই কথা বলেছেন এবং আমার পরে আলহামদুলিল্লাহ পীর সাহেব হুজুর কথা বলবেন। আমি ভূমিকা লম্বা করতে চাচ্ছি না। প্রথমে আমি একটি অনুরোধ করতে চাই, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। অনেক মাহফিলে অনেক নিয়ম কানুন থাকে, যে মাহফিল হলে দোকান বসতে পারবে না, আবার অনেক সময় বলে যে মহিলারা আসতে পারবে না, মহিলা প্যান্ডেল করা হয় না, আবার রাস্তাঘাটে কাউকে আড্ডা দেওয়া বা গল্প করতে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় অনেক রকম সিস্টেম আছে। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটা বিশেষ পরামর্শ দেব, তা হচ্ছেই আজকে ছোট ছোট বাচ্চা রাস্তায় যারা খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, দোকানপাটে যারা চানাচুর মুড়ি খাচ্ছে, এদের জন্য একটা ছোটোখাটো ঈদের দিন কিনা বলেন? নিঃসন্দেহে এদের জন্য অনেক আনন্দের দিন। একটা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল মানে ওই এলাকায় অনেক মেহমানের আগমন হয়, ওই মানুষগুলি মেহমানদের জন্য স্পেশাল ব্যবস্থাও করে থাকেন। আবার পার্শ্ববর্তী গ্রাম এলাকার মানুষজন ওই এলাকায় চলে আসে, বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় করে। একটা মাহফিলের ওসিলায় আলহামদুলিল্লাহ এগুলি হয়ে থাকে। তো বাচ্চাদের ভিতরে বা যুবক ক্লাসের যারা আছে এদের ভিতরে একটা মাহফিলকে কেন্দ্র করে যেই আনন্দ ফুর্তি বিনোদন দেখা যায়, এটা আমরা দেখতে পারি। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই এলাকায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে শুরু করে এই পর্যন্ত লক্ষ কোটি মানুষ এই মাটির নিচে ঘুমিয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনারা কি কোনোদিন এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে তারা কিভাবে একটু আনন্দে থাকবে, বিনোদন পাবে, নাজাতের উসিলা হবে, একটু শান্তির কারণ হবে, এই জন্য কি কোনোদিন কোনো আয়োজন আপনারা করেছেন? আমরা কি করেছি? বিশ্বাস করেন, আজকের এই মাহফিল ছোট্ট ছোট্ট বাচ্চারা, কচি কচি আমার শিশুরা যেভাবে আনন্দ করছে, মাহফিলের মাইকের আওয়াজ যেভাবে তারা উপভোগ করছে, ঠিক তদ্রূপ আপনাদের যদি সেই চোখ থাকতো, যদি দেখতে পারতেন, আমার যদি সামর্থ্য থাকতো, আমি দেখাইতাম মাটির নিচের মানুষগুলোর আজকে আনন্দের কোনো শেষ না। কারণ এই জমিনে ওলামা একরামের আগমন ঘটেছে, এই জমিনে আল্লাহর মেহমানরা হাজিরা দিতে চলে এসেছে, একটি জান্নাতের বাগিচা কায়েম হয়েছে। এখানে আসবে, বসবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত মৃত প্রত্যেকের গুনাহ মাফ করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন আলেম যদি রাস্তার পাশ দিয়ে যায়, কোন এলাকায় যদি কদম দেয়, ওই এলাকায় ওই আলেমের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবগুলো মাফ করে দেন। এটা অনেকের বিশ্বাস হয় না, আবার অনেকে তুচ্ছ তাচ্ছিল্যও করে। ছোট্ট একটা উপমাও হতে পারে এমন, কিছুদিন আগেও যখন কোনো এমপি, কোনো মন্ত্রী এরকম কোনো অজগায় পাড়ায় গ্রামের ভিতরে আসতো, একজন মন্ত্রী আসবে, এতটুকু বার্তা, আর কোনো বার্তা নাই। দেখা যেত এলাকার ভাঙা রাস্তাগুলো অল্প সময়ের জন্য হলেও সুন্দর করে সমান করা হতো, গাছগুলো ছেটে
ডালপালা সুন্দর করে ফিনিশ করে গাছের গোড়ায় রং করে চুন করে দেওয়া হতো। একজন এমপির আগমনে, মন্ত্রীর আগমনে এলাকার রাস্তা পর্যন্ত যদি সুসজ্জিত হতে পারে, একজন আলেম আল্লাহওয়ালা, একজন হক্কানি পীর মাশায়েখ, একজন বুজুর্গ, তার আগমনে ফেরেশতারা যাদের পায়ের নিচেই ডানা বিছিয়ে দেয়, এদের আগমনে মনে হয় ওই এলাকায় যে সমস্ত কবরের আযাব হয়, মুরব্বীরা ঘুমিয়ে আছে, তাদের কবরের আযাব আল্লাহ মাফ করতে পারেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাটির নিচে চলে গেছে। আপনি আমি চলে যাব, আমাদের জন্য কে দোয়া করবে? এই মাহফিলটাই হচ্ছে তাদের জন্য নাজাতের ওসিলা, তাদের গুনাহ মাফের ওসিলা, ঠিক কিনা? যারা আয়োজন করেছেন, যারা কথা বলেছেন, যারা পাগলের মতো ছুটে চলে আসছেন, সার্বিক দিক দিয়ে যারা পরামর্শ দিয়েছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন আমাদের নাজাতের ওসিলা হিসাবে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি আমি, সরাসরি আমি আয়াতের ভিতরে চলে যাব। নড়াইলবাসীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, সূরাতুল আনকাবুত তেলাওয়াত করেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় অনেক মানুষ আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, সব মানুষ আমি আল্লাহকে পছন্দ করে না, সবাই আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে মানেও না, সবাই আমার কথা শোনে না। বরঞ্চ জমিনে এমন কিছু মানুষ আছে যারা আমার শত্রু, যারা আমার বিরোধিতা করে, যারা আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়। কার কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় অসংখ্য মানুষ আছে, এদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের উপমা সূরাতুল আনকাবুতের ভিতরে আমি আল্লাহ তাআলা দিলাম। মাসাল মাসাল মাসাল, ওই সমস্ত মানুষ কারা? আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বলে মানে না, আমি আল্লাহ তাআলাকে অভিভাবক বলে মানে না, আমি আল্লাহ তাআলাকে স্রষ্টা বলে মানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মানে না। এই সমস্ত মানুষের উদাহরণ আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে বলছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওলি বলে মানার দুটি অর্থ। একটা অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলাকে স্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছুকে মেনে নেওয়া। আর একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বলেছেন, এই কথাগুলো কাজে পরিণত করা। কথা বুঝতে পেরেছেন? সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আর তাদের পথ তুমি আমাদেরকে দান করো যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। আর ওই সমস্ত মানুষের পথ কিন্তু নয় যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। ঠিক অভিশপ্ত কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈমান আনে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই। মাগদুব কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আমাকে বন্ধু মানে না, আমাকে অভিভাবক মানে না, আমাকে ওলি মানে না, আমাকে রব মানে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য বলছি, তাদের হায়াত, তাদের জীবন, তাদের দাম্ভিকতা, তাদের ইলম, তাদের জ্ঞান, তাদের সম্পদ, তাদের শক্তি, তাদের মুহাব্বত, তাদের ভালোবাসা কামাসালিল আনকাবুত, একটা মাকড়সার জীবনের চাইতে বেশি কিছু না। যারা আল্লাহর কথাগুলো মানো না, প্রিয় ভাইরা আমার, পর্দার আলের মা বোনেরা, আপনাদেরকে বলছি, যারা আমার আল্লাহর কথাগুলো মানেন না, আমার আল্লাহর কথাগুলো অস্বীকার করেন, আল্লাহ যেটা বলেছে সেটা আপনার মানতে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের উদাহরণ দিলেন একটা মাকড়সার মতো। এবার চলে আসুন
দুনিয়ায় এত কিছু থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মাকড়সার উদাহরণ দিলেন? আমার কাছে মনে হয় ডিজিটাল এই যুগে আল্লাহ তাআলা ডিজিটাল এই উপমা আমাদের জন্য এমনভাবে ব্যক্ত করেছেন, মনে হয় আমাদের যেই যে সমস্যা এখন জীবনে ঘটছে আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান এখন এই মুহূর্তে বর্ণনা করছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন শর্ট টাইমে অনেক কিছু করতে চাই, শর্ট টাইমে অনেক কিছু করতে চাই। এমন কি আলহামদুলিল্লাহ আমি একটা মাদ্রাসার দায়িত্বশীল, আমাদের বাচ্চারা অনেকে আছে হেফজ কোনো রকম শেষ করেছে, গলার কণ্ঠ একটু ভালো, ও এখন বিশাল হাফেজ হতে চায়, ভাইরাল হতে চায়, বা জামাতখানায় কয়েক জামাত পড়েছে, ও এখন ভাইরাল হতে চায়, ও গজলকে ভাইরাল হবে, ও কৌতুক করে ভাইরাল হবে, ও এখন কিছু ওয়াজ নসিহাত করে ভাইরাল হবে, কিছু তেলাওয়াত করে ভাইরাল হবে। এখন শর্ট টাইমে সবাই ভাইরাল হতে চায়, ফেমাস হতে চায়, টাকা পয়সার মালিক হতে চায়। কলেজে পড়েছে মাত্র, ও এখন ফ্রিল্যান্সিং করতে চায়, ও এখন কম্পিউটারে আউটসোর্সিং করতে চায়, ও এখন লেখাপড়ার পাশাপাশি কিছু বিজনেস করে শর্টকাটে কোটিপতি হতে চায়। এক কথায় অল্প সময়ে মানুষ এখন অনেক কিছু করার স্বপ্ন দেখে, ঠিক কিনা? আরবিতে একটা কথা আছে যে একটা আঙ্গুর, ও আঙ্গুর হওয়ার আগে কিসমিস হয়ে গেছে। আঙ্গুর কোনোদিন আঙ্গুর না হওয়ার আগে কিসমিস হতে পারে? কিসমিস যদি হতে হয় তাহলে ওর একটা সময় পর্যন্ত অপেক্ষা করা লাগে। ফুল থেকে একটা ফল হবে, ফলটা একটু বতি হবে, বতি হওয়ার পরে একটু পেকে যাবে, টসটস রসালো হবে, হওয়ার পরে যখন পোক্ত হবে ওই সময় তাকে রোদে শুকাতে দিতে হবে, শুকিয়ে 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 এক সময় কি হবে? কিসমিস হবে। আর এখন আমাদের সন্তানেরা বা ইয়াং জেনারেশন যারা আছে এখন এরা আর আঙ্গুর হতে চায় না, এরা সরাসরি কিসমিস হতে চায়, ঠিক কিনা? এদের জীবনটা মাকড়সার জীবন। মাকড়সার জীবন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপমা দিয়েছেন। কেন দিলেন প্রিয় ভাইয়েরা? এবার খেয়াল করে বুঝবেন। একটা মাকড়সা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20তম পারার 15 নম্বর পৃষ্ঠায় যে সূরাটি শুরু করেছেন, সূরার নাম সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। সূরা আনকাবুত তার মানে মাকড়সার সূরা। মাকড়সার একটা জীবন আছে, বিশাল চমৎকার একটা জীবন। সেটা কি? ছোট্ট একটা বাচ্চা, ও দেখবেন এমন ছোট যে ওর হাত কয়টা পা কয়টা এগুলো দেখা যায় না, ওর মাথা আছে না নাই বোঝা যায় না, একেবারে গোলাকার, যেখানে সেখানে চলতে থাকে, দেয়ালের পাশে চলে, গাছের চিপায় চাপায় পাতার উপর দিয়ে চলে। কেন চলে? ও একটু বাঁচতে চায়। কি চায় বলেন? বাঁচতে চায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে বাঁচার জন্য একটা সুন্দর একটা জায়গা ওরে সেট করে দেয়। তখন মাকড়সা আল্লাহর কাছে হাত ধরে বলে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচার জন্য সুন্দর একটা জায়গা দিয়েছো, আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মাকড়সাকে একটু খাবারেরও ব্যবস্থা করে দেয়। মাকড়সা বাঁচতে চায়, বাঁচার ব্যবস্থা করে দেয়, খেতে চায়, এবার খাবারের ব্যবস্থা করে দেয়। এইভাবে বেঁচে আছে, খেয়ে আছে। কিছুদিন পর মাকড়সা একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পর তার ভিতরে যৌবন চলে আসছে। এবার মাকড়সার জীবনে একটা স্বপ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে একটা যৌবন দিয়েছো, এবার আমাকে একটা বাড়ি বানানোর সুযোগ করে দাও। আল্লাহ যদি একটা বাড়ি থাকতো, একটা ঘর থাকতো, আমার যদি চমৎকার একটা প্যারাডাইস থাকতো, আল্লাহ আমার জীবনে আর কোনো কষ্ট থাকতো না। আল্লাহ দয়া করে আমার দোয়াটা কবুল করে নাও, তুমি আমাকে একটা বাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাড়ি করার ব্যবস্থা করে দেয়, ভিতরে তারুণ্য দিয়ে দেয়, যৌবন দিয়ে দেয়। যেই যৌবন খরচ করে সুন্দর একটা জায়গা মাকড়সা চয়েস করে, যেমন তেমন জায়গা না, মাকড়সার পছন্দের জায়গাগুলো একেবারে সুইটেবল প্লেস। দেখবেন মানুষ যেখানে চলাচল বেশি করে, এই যে মনে করেন যে প্রধান গেট, এই গেটের সামনে ওর পছন্দ। রাস্তার পাশে দুটি গাছ, বিশাল বিশাল গাছ, সবসময় আমাদের চলাফেরা করা লাগে, এটাই ওর পছন্দ, পরিষ্কার গাছ। আমাদের একটা ক্ষেত খামার আছে, ওখানে সুন্দর করে আমরা গাছ লাগিয়েছি, গাছগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এই চমৎকার জায়গাটাই ওর পছন্দ। বুঝতে পেরেছেন? আপনি দেখবেন যে আজকে পরিষ্কার করে গাছ রেখে আসছেন, পরের দিন যে দেখবেন ওখানে মাকড়সায় বাড়ি বানায় বসে আছে। মাকড়সা চমৎকার একটা জায়গা
পছন্দ করেছে, করার পর সারা রাত ধরে কষ্ট করে করে এই ডাল ওই ডাল সেই ডাল এমনিভাবে ঘুরতে 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 শরীরের সব তারুণ্য খরচ করে শক্তি ব্যয় করে একটা ঘর বানাইল। ঘর বানানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমার জীবনে আর কোনো চা পাওয়া নাই, আমার ছোট্ট অবস্থায় কোনো কিছু ছিল না, তুমি আমাকে বাঁচার জন্য সুযোগ করে দিয়েছো, আমাকে খাবার দিয়েছো, আমাকে তারুণ্য দিয়েছো, সুন্দর বাড়ি বানানোর জন্য একটা জায়গা আমাকে দিয়েছো। আল্লাহ বাড়ি আমি বানিয়ে ফেললাম, এখন আমার আর কোনো টেনশন নাই। এবার এখান থেকে মশা যাবে, মাছি যাবে, পোকামাকড় যাবে, আর আমি ধরে ধরে খাবো, একেবারে আমার বাপের সম্পদ মনে করে খাবো। আমার জীবনে আর কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই সময়ের জন্য আমি এতদিন অপেক্ষা করতেছিলাম, তুমি আমাকে যা কিছু দান করেছো আমি তোমার কাছে শুকরিয়া। এইবার এই অপেক্ষা করে মাকড়সা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করে শুকরগুজার করে একটু অপেক্ষা করছে। একটু যখন বিশ্রাম নিতে যাবে, মুহূর্তের ভিতরে একটা বাতাস চলে আসলো, গাছ থেকে একটা পাতা একটা ডাল খসে পড়লো, ওর বাড়ি ঘর শুদ্ধা সব ভ্যানিশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাখাযাত বাইতা, অনেক কষ্ট করে কেমন যেন মাকড়সা একটা ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর হঠাৎ করে একটা বাতাস মৃদু করে চলে আসে, মাকড়সারও কোনো খোঁজ খবর নাই, মাকড়সার ঘরেরও কোনো খোঁজ খবর নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকায় বলে, বান্দারে আমাকে অভিভাবক বলে মানো না, আমি তোমাকে ফজরের নামাজে ডাকি, তোমাকে জোহরের নামাজে ডাকি, আসরের নামাজে ডাকি, মাগরিবে ডাকি, এশায় ডাকি, আমার কথা তুমি শোনো না। তোমার ভিতরে চিন্তা ফিকির হচ্ছে আমার লেখাপড়া করতে হবে, আমার সার্টিফিকেট অর্জন করতে হবে, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমার রাজনীতি করতে হবে, বড় লিডার হতে হবে, অনেক বড় পদ দরকার আমার। এই চিন্তা ফিকির করে 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 যখন তুমি লেখাপড়া শেষ করেছো, যখন তুমি বিবাহ শাদী করেছো, তুমি বাবা হয়েছো, তুমি দাদা হয়েছো, এইবার চিন্তা করতেছো আমার জীবনে আর কোনো সমস্যা নাই, এই তো আমি এখন আলহামদুলিল্লাহ সাকসেস, এইবার আমার সুখ আর দেখে কি, আমার টাকা পয়সার অভাব নাই, সুন্দর একটা বাড়ি বানিয়েছি, ছেলে মেয়েগুলো বিবাহ দেওয়া শেষ, এলাকায় আমি এখন মেম্বার, আমি এখন চেয়ারম্যান, আমি এখন বড় আরামে থাকবো, বড় সুখে বসবাস করব। এই চিন্তা ফিকির তোমার মনে যখনই জাগ্রত হয়, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠায় দেয়। মালাকুল মউত যখন পিছন দিয়ে একটা ধাক্কা দিয়ে তোমাকে ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকড়সার জীবন আর এই দুনিয়ার মানুষের জীবন এর চাইতে বড় পার্থক্য জমিনে আর কিছু নাই। তারপরেও কিছু সংখ্যক মানুষ পারে, বেশ কিছুদিন থাকতে পারে, আবার সব মাকড়সা এমনি ভাবে পড়ে যায় না। মাকড়সা ঘর বানায়, ওখানে পোকা মাকড় এসে আটকে যায়, আর মাকড়সা ওখানে ধরে ধরে জম্মের পরিমাণ খাওয়া খায়, ঠিক কিনা বলেন? কিছুদিন পরে এই মাকড়সার আবার স্বাদ জাগে। কি স্বাদ? আল্লাহ আবার যদি একটু বংশ বিস্তার হতো, আমি যদি একটু মা হতে পারতাম, আমি যদি একটু বাবা হতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই শক্তিও দান করে দেন। তার বুকের ভিতরে ডিম থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডিমের ব্যবস্থা করে দেয়। ওই ডিম নিয়ে মাকড়সা এবার আর নড়াচড়া করতে পারে না। ডিমের মায়া, বাচ্চার মায়া, সন্তানের মায়া, ওখান থেকে ডানেও যায় না, বামেও যায় না, সোজা এইরকম ভাবে আটটা পা আর দিকে ছড়া দিয়া স্থির হয়ে দাঁড়ায় থাকে। কিছুদিন যাওয়ার পর বাচ্চাগুলো এবার ডিম থেকে বের হয়ে আসে। ডিম থেকে বের হয়ে আসার পর মা অনেক বেশি দুর্বল হয়ে যায়, কারণ মা এখানে ওখানে যায় না, ডিমগুলো পড়ে যাবে, বাচ্চাগুলো আমার মারা যাবে, ডিমগুলো ভেঙে যাবে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের উত্তরসূরিদেরকে হারাবো। এইটা চিন্তা করে মা কোথাও যায় না, মা স্থির এভাবে বসে থাকে। এবার মা দুর্বল, বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের করে বলে, মা খাবার দাও। মা কি খাবার দেবে? এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে মা কোথায় খাবার আনতে যাবে? ওর তো খাবার আনতে যাবার মতো আর কোনো জায়গা নাই। এবার মা হাত পা গুলো এভাবে ছড়িয়ে দিয়ে সন্তানগুলোর জন্য কলিজা উন্মুক্ত করে দেয়, করে আমার সন্তান, তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, তোমাদের মায়া, তোমাদের মোহাব্বত
এখন আমি এখান থেকে আর ছেড়ে বাইরে যেতে পারি না। আমি তোমাদের জন্য আমার কলিজাটা উন্মুক্ত করে দিলাম, নাও আমার কলিজাটা চিরে চিরে খাও। সন্তানগুলো এবার মায়ের কলিজাগুলো চিরে চিরে ওখান থেকে খায়। খাওয়ার পর মা ওভাবেই মরে গলে পড়ে বেহুশ হয়ে পড়ে থাকে। কিছুদিন পর বাচ্চাগুলো মাকে খেয়ে একটু বড় হয়ে যার যার জায়গায় চলে যায়। বাসা ওই অবস্থায় থাকে, মাকড়সার খোলস ওই অবস্থায় পড়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার সন্তানের মায়া, তোমার স্ত্রীর মায়া, মায়ের মায়া, বাবার মায়া, ভাই বোন বন্ধু বান্ধবের মায়া, দলের লিডারের মায়া, লেখাপড়া সার্টিফিকেটের মায়া, ব্যবসা বাণিজ্য চাকরির মায়ার বান্দা কোনো কিছু থাকবে না রে, থাকবে না। হঠাৎ করে একদিন মাকড়সার খোলসের মতো সব খোলসগুলো তোমার 3.5 হাত মাটির ভিতরে পড়ে থাকবে। এই দুনিয়ার আর কেউ কোনো খোঁজ খবর নেবে না। মাকড়সার বাড়ি যেমন পড়ে থাকে রে বান্দা, তোমার বাড়িটা পড়ে থাকবে। বাচ্চাগুলো যেমন তার মায়ের কলিজাকে যার যার জায়গায় চলে যায়, তোমার সম্পদগুলো যার যা বাটোয়ারা করে যার যার জায়গায় নিয়ে চলে যাবে। তুমি কবরের ভিতরে পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানু ইয়ালামুন, বান্দা এই জিনিসটা বুঝানোর দায়িত্ব আমার, আমি আল্লাহ তাআলা বুঝায় দিলাম। এরপরও কেন তুমি বুঝবে না? তোমার কাকে মুহাব্বত করা দরকার, কাকে ভালোবাসা দরকার, কার হুকুম মানা দরকার, তুমি যদি এরপরেও না বোঝো, তোমাকে আর কবে কে বুঝাবে? কবে তুমি আল্লাহর হুকুম মানবে? কথা বুঝা গেছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমাকে মানে না অভিভাবক হিসাবে, আমার কথা যারা শোনে না, এদের জীবন আর মাকড়সার জীবনের ভিতরে কোনো পার্থক্য নাই। জীবনে কত দাপটওয়ালা মানুষ দেখেছেন বলেন? যাদের এখানে একটু জ্ঞান গরিমা বেশি, সার্টিফিকেট বেশি, এদের কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না, অনেক সময় টিচ করে, ঠিক কিনা বলেন? ক্ষমতার একটু বাহাদুরি, তার শব্দ দিয়ে চলা যায় না। আমি তোমাকে বলছি যুবক, বাড়ি থেকে হাঁটতে হাঁটতে যখন মাহফিল পর্যন্ত আসছিলা, রাস্তার ডানেও খেয়াল করো নাই, বামেও খেয়াল করো নাই। এইবার মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে তুমি রওনা হবে, রাস্তার বামে একবার তাকাবে, ডানে একবার তাকাবে, দেখবে রাস্তার বামে অনেক মানুষ ঘুমিয়ে আছে। যে মানুষগুলো তোমার চেহারার চাইতে অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল, তোমার জ্ঞানের চাইতে তাদের জ্ঞান অনেক বেশি ছিল, তোমার চাইতে পাওয়ার তাদের অনেক বেশি ছিল, তোমার চাইতে নাম কাম তাদের অনেক বেশি ছিল। আহারে, সেই মানুষগুলো রাস্তার পাশে শুয়ে আছে, সেই মানুষগুলো রাস্তার পাশে এমন জায়গা আছে, তাদের কবরের উপর দিয়ে ছাগল যায়, গরু যায়, সাপ যায়, বিচ্ছু যায়, একবার হাই শব্দ পর্যন্ত করতে পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজ দিলেন, এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? সূরা আনকাবুত থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিখিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বলছি, আমাকে তোমরা মেনে নাও। যারা আমাকে মানবে, আমার কথা যারা শুনবে, এই দুনিয়া এবং আখিরাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কল্যাণকর বানায় দেব। তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াও বাদশাহিত্ব দেব, আর আখিরাতেও তারা বাদশাহিত্ব করবে। সুবহানাল্লাহ। একটা কথা আছে না, হাতি মূল্য লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। কারণ হচ্ছে ওইটা হাতি, আর মাকড়সা মূল্যে শেষ, কারণ ওইটা হচ্ছে মাকড়সা। তোমার জিন্দেগি যেন মাকড়সার মতো না হয়, তোমার জিন্দেগি হবে হাতির মতো। তুমি মরলো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা, হাতির মতো জিন্দেগি। একেবারে হাতির মতো এরকম পশু না, ইমানদারদের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ করলে পারে আমাদের দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করবেন, দুনিয়া এবং আখিরাত আমাদের মজবুত হবে, সেই মেসেজগুলো কোরআন এবং সুন্নাহ থেকে আমি সংক্ষেপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, মহান রব যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে বলে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আসলে প্রচণ্ড ঠান্ডা, আমি তো একেবারে যেভাবে বলছি আমার এখনই ঠান্ডা লাগতেছে। আর এটা কোনো সন্দেহ নাই, আপনাদের ঈমান আমার চাইতে অনেক মজবুত, কারণ এইরকম ঠান্ডায় আমি বসে শুনতাম কিনা সন্দেহ আছে। আমি এমনিই তেমন ভালো কোনো কিছু বলতেও পারি না,
আর কি বা বলবো আপনাদেরকে, আপনারা শোনার জন্য আলহামদুলিল্লাহ ঠান্ডায় কষ্ট করে বসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ। কোরআনের মুহাব্বত না থাকলে আপনারা বসতেন না, ঠিক কি না? তবে এই কারণে আপনারা যে আল্লাহকে ভালোবাসেন, এই জন্য আমরা উলামা একরাম আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ, আর আপনারাও আমাদেরকে অনেক ভালোবাসেন, ঠিক কি না? এই ভালোবাসাটা কার জন্য? সবাই বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, আইনাল মুতাহাব্বিনা বিজালালি আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। বান্দা তোমরা কোথায়, যারা একজন আরেকজনকে মুহাব্বত করতে, ভালোবাসতে, সব ছেড়ে তাদের কাছে ছুটে যেতে একমাত্র আল্লাহর জন্য। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বাছাই করে করে আজকে আমার আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দান করব। সুবহানাল্লাহ, লা জিল্লা ইল্লা জিল্লু। আর আমি আরশে আজিমের ছায়া ছাড়া আরশের ময়দানে, আজকে হাসরের ময়দানে আর কোনো ছায়া নাই। এজন্য আমরা যে আপনাদেরকে আল্লাহর জন্য মুহাব্বত করি, আপনারাও যে উলামা একরামদেরকে আল্লাহর জন্য মুহাব্বত করেন, আশা করা যায় এই মুহাব্বত কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে সবাই যে মুহাব্বত করে তা না, দুই একজন দুশমনও আমাদের আছে, আছে না নাই? কথা বলে না, আছে না? আছে তো, দুশমনও থাকবে। আপনাদের মতো কিছু আবার এসে ফতোয়া দেবে, হুজুর আপনারা হুজুর মানুষ, আপনাদের আবার দুশমন থাকবে কেন? ভাই এটা ঠিক না, আমাদের দুশমন থাকবে। যার দুশমন নাই সে আবার পরিপূর্ণ ঈমানদার হয় কেমনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে, কার জন্য? কাউকে ঘৃণা করবে, ভালোবাসবে না, সেটাও কার জন্য? কাউকে কিছু দেবে, কার জন্য? আবার কেউ চাইবে তাকে দেবে না, কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ আমাদের এই মুহাব্বতকে আপনি কবুল করে নেন, আমাদের এই রাগ ঘৃণা সবকিছু আপনি কবুল করে নেন, আপনার জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. إن أحب الأعمال
ইলাল্লাহি তাআলা ওয়াল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার চলে আসুন, আমরা প্রথমে যে কথা শুনেছি তার সলিউশন আমরা কোরআনুল কারীম থেকে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে কার জীবন নষ্ট হবে না, ধূলিসাৎ হবে না, শেষ হবে না, দুনিয়া এবং আখিরাত কার জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সর্বপ্রথম আমি 4 থেকে 5টি গুণ বলে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমরা 1 নম্বরে যেই কাজটা করবে তা হলো আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো চলবে, ওয়া আতিউর রাসূল, আর তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানবে, তাকে অনুসরণ করবে, তার কথা মতো চলবে, ওয়া উলিল আমরি মিনকুম, আর এই জমিনে তাদেরকে নেতা বানাবে, তাদেরকে অভিভাবক বানাবে যারা আল্লাহকে মানে আর যারা রাসূলকে মানে। আলহামদুলিল্লাহ বলেন। তাকে অভিভাবক বানাবে, তাকে লিডার বানাবে, তাকে উস্তাদ বানাবে, তাকে পার্টনার বানাবে, তাকে আত্মীয় বানাবে, তাদেরকে মুরব্বী বানাবে যারা আল্লাহকে মানে আর রাসূলকে মানে। তুমি আল্লাহকে মানবে আর রাসূলকে মানবে, আর ওই ব্যক্তিকে মানবে যে আল্লাহকে মানে এবং তার রাসূলকে মানে। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনটা যদি এমন হয় আল্লাহকে মানি আর রাসূলকে মানি আর ওই ব্যক্তিকে মুহাব্বত করি, ওই ব্যক্তিকে মানি যে আল্লাহকে মানে, যে রাসূলকে মানে, আমার কর্মজীবনে, আমার ছাত্র জীবনে, আমার বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে এমন মানুষকে আমি মুহাব্বত করব, এমন মানুষকে আমি মানব যে মানুষটা আল্লাহকে মানবে আর রাসূলকে মানবে। আমার জীবনটা যদি এমন হয়, আমার জীবনটা কোনোদিন দুর্বল হবে না, আমার জীবনটা কোনোদিন ক্ষতিগ্রস্তের কারণ হবে না। দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় আমাকে শক্তিশালী করবেন, মজবুত করবেন একজন, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ, আমি তোমার কাছে তোমার মুহাব্বত ভিক্ষা চাই, আমার দিলের ভিতরে আল্লাহ তুমি তোমার মুহাব্বত দান করে দাও, আর ওই মানুষের মুহাব্বত আমার দিলের ভিতরে দান করো যে মানুষের দিলের ভিতরে তোমার মুহাব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি মাদ্রাসার তালেবুল ইলমদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, তার কারণটা হলো ওর দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে। আমি উস্তাদদেরকে মুহাব্বত করি, তার কারণ হলো উস্তাদদের দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে। আমি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করি, তার কারণটা হলো উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে, এই জন্যই তাদেরকে মুহাব্বত করি না। আর সমাজে অনেক কোটিপতি আছে, অধিপতি মানুষ আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, অনেক বড় বড় লিডার আছে, তাদের স্বভাব হচ্ছে তারা চোর, তাদের স্বভাব হচ্ছে তারা সন্ত্রাসী, তারা চাঁদাবাজি, তারা জালেম, তারা আল্লাহর সাথে কোনো ভালো মুহাব্বত নাই, সম্পর্ক নাই, তারাও আল্লাহকে মুহাব্বত করে না, আল্লাহও তাদেরকে মুহাব্বত করে না। এই কারণে আমিও তাকে মুহাব্বত করি। এই জন্য এই গুণটা যদি আপনার ভিতরে থাকে,
আল্লাহকে মুহাব্বত করবেন, রাসূলকে মুহাব্বত করবেন, আর ওই মানুষকে মুহাব্বত করবেন যে আল্লাহকে মুহাব্বত করে আর রাসূলকে মুহাব্বত করে। আপনার দুনিয়াটা জান্নাত হয়ে যাবে, আপনার সব কিছু থেকে সুঘ্রাণ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বান্দা আমার রঙে রঙিন হয়ে যাও, এই দুনিয়ায় আমার রঙের চাইতে উত্তম রং আর একটাও। যুবকেরা কত রং তো লাগাইলা, চুল এখান দিয়ে একবার কাটিং, ওখান দিয়ে আর একবার, দাড়ি এখানে ছোট এখানে বড়, ফ্রান্স কাটিং, এই কাটিং, জাপানি কাটিং, কত কাটিং জীবনে দিলা, জামার ভিতরে কত কালার দিলা, আরে কথার ভিতরে ভাষার ভিতরে কত প্রকার সুশোভিত তুমি করলা। তুমি একটু দেখো না চিন্তা করে, এই চুলের ভিতরে আমার রাসূলের রং আমার আল্লাহর রংটা একটু মিশ্রিত করা যায় কিনা। মুখের ভাষাটা আমার রাসূল যেভাবে সুন্দর করে ভাষা ব্যবহার করেছেন, আমার আল্লাহ পাক যেভাবে রং মিশিয়েছেন, মুখের ভিতরে এমন একটা রং লাগানো যায় কিনা একটু চেষ্টা করো। জামার ভিতরে, পোশাকের ভিতরে, শরীরের ভিতরে আল্লাহর রং যদি একটু মিশ্রিত করতে পারো, দেখবা দুনিয়াটা তোমার জন্য এমন সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার এই রঙের চাইতে উত্তম রং একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। সব কিছু লুকিয়ে রাখা যায় না, রং সুগন্ধ লুকিয়ে রাখা যায় না, লুকিয়ে রাখার জিনিস না। সব দাড়ি একরকম না, সব জুব্বা একরকম না। কথা বুঝতে পেরেছেন? কিছু ফল আছে দেখবেন ফরমালিন দিয়ে পাকায়, আছে না? আম ভিতরে এখনো আটি শক্ত হয় নাই, এটাকে ফরমালিন দিয়া একবারে হলুদ করে ফেলছে, কাটার পরে দেখা যায় রং নাই, স্বাদ নাই, গন্ধ নাই, ভিতরে আমের আটি একেবারে কাঁচা, আছে না নাই? কলা উপরে ফরমালিন দিয়া এমন ভাবে করে রাখছে মনে হচ্ছে টসটসে একেবারে সুঘ্রাণ বের হবে, এর চাইতে সুস্বাদু কলা মনে হয় এই নড়াইলে আর নাই, অথচ কাটবেন দেখা যাচ্ছে যে ভিতরে কাঁচা, আছে না নাই? ঠিক তদ্রূপ দাড়ি, সব দাড়ি এক না। সালমান এফ রহমানেরও তো দাড়ি ছিল, কথা বলেন না? এইরকম দাড়ির দরকার নাই, এরকম দাড়ির দরকার নাই। ঝাড়ু মজুমদার, হারপিক মজুমদারের মুখে দাঁড়িয়ে আছে, এরকম দাড়ির দরকার নেই। যুবক, দিলের ভিতরে মোহাব্বত যদি থাকে, এই মোহাব্বতের ঘ্রাণ বের হতে থাকে, আর এটা কখনো আটকে রাখা যায় না। একটা পেঁপে যখন পেকে যায়, পৃথিবীর কোন বিজ্ঞানী পেঁপের রং আটকাইতে পারে না, রং ছুটতে থাকে, ঘ্রাণ ছুটতে থাকে। কাঁঠাল যখন পেকে যায়, কাঁঠালের পাশ দিয়ে ঘ্রাণ ছুটে, এই ঘ্রাণ কেউ আটকা রাখতে পারে না। তার কারণটা কি? ভিতরে একেবারে পক্ক হয়ে গেছে, বতি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এর জন্য তার থেকে রং ছোটে আর ঘ্রাণ ছোটে। একটা ইমানদার, একটা মুসলমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে, রাসূলকে মানে, আর এমন একজন নেতাকে মানে যে নেতা আল্লাহকে মানে, যে নেতা রাসূলকে মানে, ওই নেতার ভিতরে, ওই আল্লাহর গোলামের ভিতরে এমন একটা রং চলে আসে, ওই রং ভিতরে দাড়ি দিয়ে বের হয়ে যায়, ওই রং ভিতরে মাথার টুপি দিয়ে বের হয়ে যায়, ওই রংটা জামার কালারে বের হয়ে যায়, আর তার থেকে সুন্দর সুন্দর ঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার, 2 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের একটা কাজ আছে, তোমাদের কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, দুনিয়া এবং আখিরাত যদি নষ্ট করতে না চাও, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার ওই সমস্ত মানুষের অনুকরণ করবা না, তাদের ওয়ার্ডার মানবা না, তাদেরকে অনুসরণ করবা না, অনুকরণ করবা না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা ইসরাফ করে, যারা এই জমিনে খেয়ানত করে, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহকে মানে না, আল্লাহর রাসূলকে মানে না, ওই সমস্ত মানুষদের আনুগত্য কখনো করবে না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ তৈরি করে, যারা জমিনে সন্ত্রাস
ফাসাদ তৈরি করে, জমিনে অশান্তি যারা ছড়ায়, ওয়ালা ইউসলিহুন, আর ভালো কোনো কাজের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, দ্বীনের কাজের সাথে, মসজিদের কাজের সাথে, মাদ্রাসার কাজের সাথে, দ্বীনের কল্যাণে যাদের সাথে কোনো সম্পর্ক নাই, এই সমস্ত মানুষদের থেকে সব সময়ের জন্য তোমরা দূরে থাকবা। কার কথা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে এমন ভাবে বুঝালেন, ওয়ালা তুতিউ, একবারে ইতাআত করবা না। এর চাইতে আরবিতে উত্তম শব্দ আর একটা হতে পারে না। বান্দা খবরদার, ওয়ালা তুতিউ, ওর সাথে যাবা না, ওর পথে হাঁটবা না, ওর দিকে তাকাবা না, ওকে বন্ধু বানাবা না, ওকে লিডার বানাবা না। আমরাল মুসরিফিন, যারা সীমা লঙ্ঘন করে। এখানে সীমা লঙ্ঘনের দুটি অর্থ। এক নম্বর অর্থ হলো, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো তার নিজের ব্যক্তিগত জীবনে মানে না, এই ব্যক্তিকে কখনো কোনো অবস্থায় অনুসরণ করবে না। দুই নম্বর হলো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন এই সমাজে প্রতিষ্ঠা হোক এটা চায় না, একেও কোনোদিন কোনো অবস্থায় অনুকরণ করবে না, অনুসরণ করবে না। যদি এটা করো, তোমার জীবন কিন্তু মাকড়সার মতো হয়ে যাবে, একেবারে ভস্ম হয়ে যাবে, খোলস হয়ে পড়ে থাকবে। তোমার দুনিয়ার সব কিছু নষ্ট হবে, ভ্যানিশ হবে, দুনিয়ার কোনো কিছু তোমার কোনো কাজে আসবে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, তারা জমিনে সব জায়গায় শুধু খারাপ কাজ করে, জমিনে ফাসাদ তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচাইতে বেশি অপছন্দ করেন, যারা নিজে দ্বীনের পথে চলে না আর মানুষকে দ্বীনের পথে ডাকে না। এদের চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে একজন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার কাছে ওই ব্যক্তির কথার চাইতে, কাজের চাইতে উত্তম কাজ, উত্তম কথা একজন বলে না, একজন করে না। যে ব্যক্তি নিজে ভালো কথা বলে, নিজে ভালো কাজ করে, নিজে আমার কথা মতো চলে, আর বান্দাকে আল্লাহর কথা মতো চলতে আদেশ করে, তাদেরকে আল্লাহর কথা মতো চলার জন্য বারবার বারবার অ্যাডভাইস দেয়, উপদেশ দেয়, ভাই চলো না আল্লাহর কথা চলি, ভাই চলো না আল্লাহর কথা মানি, ভাই চলো না আল্লাহর কাজগুলো করি। এই কথাগুলো যারা বারবার বারবার বলে আর বলে, আমার পরিচয় হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহর গোলাম। এই জমিনে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, খামোখা প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন বটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুমি মনে করো না খালি খালি তোমাকে সৃষ্টি করেছি, এই জমিনে আসবা, কিছুদিন প্রাইমারিতে পড়বা, তারপরে হাই স্কুল, তারপর কলেজ, লেখাপড়া শেষ করে একটা চাকরি করবা, ব্যবসা করবা, বিবাহ শাদী করবা, সন্তান জন্ম দিবা, আর এমনি এমনি কবরে চলে যাবা, তোমাকে শুধু শুধু মাফ করে দেওয়া হবে, এমনটা জীবনে কোনোদিনও হবে না। এই জন্যই আমি আল্লাহ তাআলা জমিনে তোমাকে পাঠাই নাই, বরং তোমাকে জমিনে পাঠানোর জন্য একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই বলেন? আছে। এর জন্য আলো বড় একটা উদ্দেশ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমাদেরকে জানাচ্ছেন। এই জন্য প্রথমে গেল যে আল্লাহকে মানে, রাসূলকে মানে নিজে, এবং তাকে মোহাব্বত করে, যে আল্লাহকে মানে, সে রাসূলকে মানে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা সীমালঙ্ঘন করে ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, এদেরকে প্রশ্রয় না দেওয়া, এদের সাথে না চলা, এবং এদের কাজ হচ্ছে জমিনে ফাসাদ তৈরি করা। যারা এই কাজগুলো করে এদের সাথে কোনো সম্পর্ক। তিন নম্বরে, যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি চাও, সম্মান চাও, তোমাদের যেই কাজটা করতে হবে যুবক, আমি তোমাদেরকে বলছি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, এই কওমের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছে। আমরা সব কথা বলি তোমাদের কল্যাণের জন্য, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে যুবক রাগ করবা না, গালি দিবা না, বালিশের উপরে মাথাটা উপরে দিয়ে একটু চিন্তা ফিকির করবা। হুজুর যেই কথাটা বলেছে এটা তো হুজুরের কথা না, এটা তো আল্লাহর কালাম থেকে হুজুর বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আমাদেরকে যে মেসেজ দিলেন সেটা হচ্ছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা।
হে দুনিয়ার মানুষ, কখনো কোনো অবস্থায় নারী নেতৃত্ব করবে না, নারীদেরকে নেতা বানাবে না, নারীদের অধীনস্থ হয়ে চলবে না। নারীদের অধীনস্থ হয়ে যদি চলো, তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে আর আখিরাতেও শেষ হয়ে যাবে। কথাটা কার বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি পুরুষদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, তাদেরকে বানিয়েছি নারীদের পরিচালক। এই জমিনে মসজিদের ইমাম হবে পুরুষ, মুয়াজ্জিন হবে পুরুষ, খতিব হবে পুরুষ, মাদ্রাসার শিক্ষক হবে পুরুষ, মাদ্রাসার মুহতামিম হবে পুরুষ, হাই স্কুলের হেডমাস্টার হবে পুরুষ। ঠিক কিনা বলেন? কলেজের প্রিন্সিপাল হবে পুরুষ, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সেও হবে পুরুষ, সংসদে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার সবাই হবে, কথা বলে, পুরুষ। এই কথা আমল করতে হবে। যদি শান্তি চান দুনিয়া এবং আখিরাতে, তাহলে এই কথা মানতেই হবে আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কওমের, যেই দেশের, যে এলাকার মানুষগুলো একজন নারীকে এমপি বানায়, একজন নারীকে চেয়ারম্যান বানায়, একজন নারীকে প্রধানমন্ত্রী বানায়, একজন নারীকে নেতা বানায়, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লাই ইউফলিহা কওমুন, ওই এলাকার মানুষ, ওই দেশের মানুষ জীবনে কোনোদিন কোনো অবস্থায় সফল হতে পারবে না, দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ায় যদি সফল হতে চাও, আখিরাতে যদি সফল হতে চাও, ও যুবক, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, খবরদার কোনদিন মহিলার নেতৃত্ব মানবা। আল্লাহ তাআলা এই অভিশাপ থেকে তো আমাদেরকে মুক্তি দিছে, আলহামদুলিল্লাহ বলেন। মুক্তি দিছে কিনা? হাসিনাও গেছে গা, আর খালেদা যাও যাওয়ার পথে। আমরা আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ, সবাই বলেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর কোন মহিলা যেন প্রধানমন্ত্রী, এমপি না হয়। সকলে বলে আমিন। সবাই না, সবাই খুশি না? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ফর্মুলা আমাদেরকে দিচ্ছেন। শান্তি যদি চাও রে যুবক, কোনদিন কোন নারীর পিছনে দৌড়াবা না, পুরুষের পিছনে যাও, পুরুষের পিছনে যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মাধ্যমেই, পুরুষদের মাধ্যমে এই জমিনে বিজয় দান করেছেন, শান্তির ব্যবস্থা করেছেন। নারীদের দ্বারা কোনোদিন তা হয় নাই, বরঞ্চ নারীরা যেখানে গেছে সেখানে অং সান সূচির মতো হয়েছে। মানুষ শুধু ধ্বংস দেখেছে, অমানবিকতা দেখেছে, শান্তির ফায়সালা কোথাও দেখে। আপনারা জানেন বাশার আল আসাদ, তার ফ্যামিলি 1971 সালে সিরিয়া দখল করেছিল, ক্ষমতা এসেছিল। আসার পর তার সন্তান আসাদ 2000 সালে তার বাবার মৃত্যুর পর সে ক্ষমতা দখল করে। সিরিয়ায় যেখানে প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির হাদিস বর্ণনা করেছেন। ইসলাম বিজয়ের সূচনা ওখান থেকে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কথা বলেছেন, ইসলামের মর্যাদা ওখান থেকে বৃদ্ধি পেয়েছে, এ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই জায়গায় ধর্ম নিরপেক্ষ মতবাদ আসাদ ওখানে কায়েম করে মানুষের উপরে জুলুমের স্টিম রুলার চালিয়েছে। জানেন না আপনারা? ছোট্ট বাচ্চা জুলুমের শিকার হয়ে, এই তো 2017 সালে একটা ফেসবুকে ভাইরাল টপিক ছিল, ছোট্ট বাচ্চা ঘুরে লেগেছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, আর চিৎকার করে বলছে, হে জালেম, তোরা আমার বুকের উপরে গুলি করেছিস, আমার মাথায় গুলি করেছিস, আমাকে শাহাদাতের পেয়ালা পান করতে বাধ্য করেছিস। আমি আল্লাহর কাছে তোদের সব কথা বলে দেব, আমি আল্লাহর কাছে তোদের সব কিছু বলে দেব। ছোট্ট শিশু অপয়া সব কিছুকে মেনে নিয়ে, মৃত্যুকে মেনে নিয়ে আলিঙ্গন করে এই কথা যখন বলেছে, কারাগারের ভিতরে, সেই সিরিয়ার আয়না ঘরের ভিতরে, আন্ডারগ্রাউন্ডে হাজার হাজার মানুষকে যে অবস্থায় হত্যা করেছে, ওখানের অনেক মানুষকে অন্ধকারের ভিতরে এমনভাবে আটকে রাখা হয়েছিল। একটা 40 বছর প্লাস একজন শিক্ষিত এডুকেটেড পারসন, একজন রাজনীতিবিদ, ইসলামিক স্কলার, তাকে ওখান থেকে বের করা হয়েছে। বের করার পরে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি খেতে পছন্দ করছেন, আপনি এখন কি খাবেন? সে খাবারের নাম বলতে পারছে না। আলহামদুলিল্লাহ বলে।
খাবারের নাম বলতে পারছে না। বলে আপনি কতদিন এখানে? সে বলছে আমি এই 24টা বছর জালেমের অন্ধকার কারাগারে আমাকে রাখা হয়েছে। বলে আপনাকে খাবার দেয় নাই? বলে না, আমাকে খাবার দেয় নাই। আমি প্রতিদিন 3 বেলা যখন খাবারের সময় হতো শুধুমাত্র আমি এই দোয়াটা পড়তাম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই শব্দগুলো আমি আমার জবান দিয়ে বলতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ক্ষুধা নিবারণ করে দিত। 24টা বছর আল্লাহর তাসবিহ খেয়ে আমি বেঁচে আছি। ওই জালেমের কারাগারে পৃথিবীর কোনো খাবার আছে বলে আমার সেটা ভুলেই গেছি। আমি শুধু স্মরণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়ামকে যেভাবে জান্নাতের খাবার দিয়েছেন। আল্লাহকে আমি অন্ধকার কুটিরে বসে বলেছি, আল্লাহ এই জালিমের কারাগারে তুমি আমাকে যদি ইচ্ছা করো খাবার তো এখানেও পৌঁছে দিতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে, যখন দাজ্জাল পৃথিবীতে আসবে তখন দাজ্জাল পৃথিবী সব শূন্য করে ফেলবে, সব কিছু অবরুদ্ধ করবে, করার পর মুসলমানরা বিপদগ্রস্ত হয়ে যাবে। মুসলমানদের হাতে কোনো খাবার থাকবে না, মুসলমানদের কাছে কোনো রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, কিছু থাকবে না, কিন্তু মুসলমানদের ঈমানে তারা বলিয়ান থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় মুসলমানরা কি খাবে, কি পান করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লক্ষ লক্ষ ঈমানদার আমার উম্মত, ওই সময় দুনিয়ার কোনো খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রিজিকে রাখবেন না, তাদের জন্য বাজেটে রাখবেন না। ওই মুসলমানেরা যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দাজ্জালের বিরুদ্ধে আমার ঈমানদারেরা, আমার উম্মতেরা যখন এই শব্দগুলো উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একবার উচ্চারণ করার কারণে 50 বছর পর্যন্ত তাদের ক্ষুধা নিবারণ করে দেবে। কিয়ামতের আগে দাজ্জালের সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখাইতে পারে, সিরিয়ায় বুঝি একজন যুবকের দ্বারা আল্লাহ এটা দেখাইতে পারে, সম্ভব কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে পরাজিত করে সবগুলাকে একেবারে হিন্দুস্তানে নিয়ে আসতেছে, আমাদের বাড়ির কাছে কাছে, আমাদের বাড়ির কাছে। শ্রীলঙ্কা থেকে যে শয়তান পালিয়ে চলে আসছে জনগণের রোশনালে, ও পালায় কোথায় আসছে? ভারতে আসছে। বাংলাদেশ থেকে পালাইছে, কোথায় গেছে? ভারতে গেছে। সিরিয়া থেকে পালাইছে, কোথায় আসছে? ভারতে আসে। আবার আফগানিস্তান থেকে যে শয়তান পালিয়ে চলে আসছে, ও কোথায় আসছে জানেন? ভারতে আছে। তার মানে হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অতিশয় কার্যকর হতে যাচ্ছে। গাজওয়ায়ে হিন্দ খুব দ্রুত নিকটে ধাবিত হয়ে ইমানদারের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে মুসলমান? ইমান যদি তাজা না থাকে, এখনো পর্যন্ত যদি মনের ইমান যদি দুর্বল থাকে, ইমান যদি ক্ষীণ থাকে, এই ইমান নিয়ে খবরদার জালেমদের সামনে দাঁড়ানো যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইমানের শক্তি যেন নষ্ট না হয়, এর জন্য বলছে খবরদার পুরুষদেরকে নেতা বানাবা, মহিলাদেরকে নেতা বানাবা না। মহিলাদেরকে যারা নেতা বানায় এদের আত্মা দুর্বল হয়ে যায়, এরা পুরুষ থাকে না, এরা মনে মনে শরীফা হয়ে যায়। উপরে উপরে শরীফ আর কি, বুঝলেন না? উপরে উপরে শরীফ আর ভিতরে ভিতরে কি শরীফা। আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে বলছি দুনিয়া এবং আখিরাত যদি ধ্বংস করতে না চাও, তোমাদের জন্য চমৎকার একটা মেসেজ, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো তাদের কোনো মুরব্বি নাই, তাদের কোনো উস্তাদ নাই, তাদের কোনো শিক্ষক নাই, তাদের কোনো মা নাই, বাবা নাই, তাদের কোনো লিডার নাই। এমন কিছু মানুষ যারা মনে যা চাই তাই করে, যা ইচ্ছা তাই দেখে, যা ইচ্ছা তাই শোনে, যেদিকে ইচ্ছা সেদিকে যায়। এক কথা, তাদের কলবটা বক্র হয়ে গেছে। কি হয়েছে বলেন? কলবটা বাঁকা হয়ে গেছে। আমাদের যুবকেরা বর্তমান সব ঠিক আছে, কলব নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে বলেন? আরে কলব নষ্ট হয়ে গেছে। কলব নষ্ট হয়ে গেলে মানুষ কি করে জানেন? আহারে,
আল্লাহ, অনেক লম্বা চওড়া কথা। এক কথায় সাদা জিনিস কালো দেখে, কালো জিনিস সাদা দেখে, ভালো জিনিস খারাপ দেখে, খারাপ জিনিস ভালো দেখে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারোর কলব ভালো থাকে, প্রত্যেকটা ভালো কাজ তার জন্য ভালো লাগে, আর প্রত্যেকটা খারাপ কাজ তার জন্য খারাপ লাগে। আর যদি কারোর কলব নষ্ট হয়ে যায়, খারাপ জিনিস তার জন্য বড় মুহাব্বতের হয়, ভালো জিনিস তার কাছে বড় খারাপ লাগে। কথা বুঝা গেছে? মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, তালিম ভালো লাগে না, তুলাবা আজমদেরকে ভালো লাগে না, দান সদকা ভালো লাগে না, আল্লাহর জন্য খরচ করতে সময় দিতে ভালো লাগে না, ভালো লাগে সব প্রেমিকার পিছনে খরচ করতে। ঠিক না বল? আরে আমার যে যুবকেরা আছে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য কিছু বললে বলে, হুজুর আমি তো এখন ইনকাম করি না, দোয়া করেন চাকরি পাইলে প্রথম মাসের বেতন মসজিদে দেব। অথচ ওর গার্লফ্রেন্ডের পিছনে প্রত্যেক মাসে 1000-2000 খরচ আছে না নাই? এটা হচ্ছে কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়। কলব নষ্ট হয়ে গেলে মানুষের চরিত্রে অধঃপতন হয়। আগে আমরা যখন লেখাপড়া করেছি, মাদ্রাসায় এলাকার লোকজন আসতো, হুজুর মাদ্রাসার একটা হেফজ করা ছাত্র আমার বাড়ি দিয়েন, বরকত, আমি লুজিন খাওয়াবো তাকে। একটা মাদ্রাসার তালিবে ইলম যদি আমার বাড়ি যায়, 2 লুকমা খাবার খায়, হুজুর আমার সবটাই বরকত হবে। আলহামদুলিল্লাহ তাদের বরকত হয়েছেও। তাদের কিন্তু টাকা পয়সা বেশি ছিল, ব্যাপারটা এরকম না। এখন যারা আছে এদের চাইতে টাকা পয়সা অর্থে কম ছিল, তারপরে মাদ্রাসার তালিবে ইলমদেরকে নিয়ে বাড়ি খাইয়েছে। মাদ্রাসার তালিবে ইলম বাড়ি আসতো যাইতো, রহমত বরকত আকাশ ফেড়ে নাজিল হয়ে যেত। আর এখন কলম নষ্ট হয়ে গেছে। মাদ্রাসার কোনো একটা বাচ্চা এলাকায় হুজুর যদি বলেও, ভাই একটা ছাত্রকে আপনার বাসায় একটু দিতাম রোজিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুজুর কি বলেন, দরকার আমি 200 টাকা দিয়ে দেবো, আমার বাড়ি খবরদার কাউকে পাঠায়েন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো থাকার দরকার। যেহেতু এত বড় মাদ্রাসা, এই জিম্মাদারি তো আপনাদেরকে নিতে হবে। ঠিক কিনা বলেন? এই জিম্মাদারি তো আপনাদেরকে নিতে হবে, মাদ্রাসার ছাত্রদেরকে আপনার লজিন দিতে হবে। শুধু তাই না, কলব যখন নষ্ট হয়ে যায় আল্লাহর উপর দিয়ে, তখন মানুষের ভরসা চলে যায়। কি ভরসা? ভরসাটা হচ্ছে, আমি আমার উদাহরণ দিই। আমরা 8টা ভাই বোন, একেবারে 8 নাম্বার হচ্ছে আমি। যখন আমরা আলহামদুলিল্লাহ ভাই বোন 8জনই আলহামদুলিল্লাহ শিক্ষিত। আলহামদুলিল্লাহ আমার বাবা কৃষক ছিলেন, তারপরে 8টা ভাই বোনকে আলহামদুলিল্লাহ তারা লেখাপড়া করে শিক্ষিত বানিয়েছেন। যখন আমাকে মাদ্রাসায় দেওয়া হয়, তখন অনেকেই বলেছিল যে মাদ্রাসায় দিচ্ছে নাকি, কি করে খাবে, এ খাবে কি করে? অথচ ওই আল্লাহর কালাম শিখার কারণে আলহামদুলিল্লাহ ওই 7 জন যা খায়, আল্লাহ তার চাইতে বেশি আমারে খাওয়ায়। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারাও অনেকে কলব নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য বলবেন মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়লে খাবে কি করে? নাউজুবিল্লাহ পড়েন। মাদ্রাসায় দেবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, অবশ্যই প্রাইমারিতে পড়াবেন, অবশ্যই হাই স্কুলে পড়াবেন, অবশ্যই কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন, তবে মাদ্রাসা শিক্ষা বাদ দিয়ে নয়। মাদ্রাসায় নুরানিতে ভর্তি করে দেবেন, জানুয়ারিতে নুরানিতে ভর্তি করে দেওয়ার পর কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত এখানে পড়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান কমপ্লিটলি পরিপূর্ণভাবে পড়বে, এবং সাথে সাথে যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, এই এলেম শিক্ষাটুকু এখান থেকে নিয়ে যাবে। এরপরও যেখানে যাবে সেখানে গেলেই বরকত আর বরকত। ও কোনোদিন খান্নাস হবে না, ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জন্য কবুল করবেন। আমিন। এই জন্য তাকে অনুসরণ করা যাবে না যার কলব নষ্ট হয়ে গেছে। কলব কি হয়েছে বলেন? নষ্ট হয়ে গেছে। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ যারা নিজের খেয়াল মতো চলে, টাচ ফোন চালাইতে মনে চাইছে তো চালাবেই, মা চায় না, বাবা চায় না, আমার কোনো কিছু তো আসে যায় না, আমার ভাই পছন্দ করে না, বোন পছন্দ করে না, ওস্তাদ পছন্দ করে না, আই ডোন্ট কেয়ার, আমি কোনো কিছু মানি না, আমার টাচ ফোন লাগবেই। টাচ ফোন, এরকম ছেলে মেয়ে আছে না নাই? খবরদার, মনে যা চাই তাই করবা, এটাই হচ্ছে গুমরাহির সবচাইতে বড় লক্ষণ। খবরদার, এই জামানায় যা ইচ্ছা তাই করতে যেও না যুবক। স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলতে যেও না, যা ইচ্ছা তাই শুনতে যেও না। তোমার মা আছে না, তোমার বাবা আছে না, তোমার মুরব্বী আছে না, তোমার মা আছে, বাবা আছে, মুরব্বী আছে, তোমার উস্তাদ আছে,
উলামা ইকরাম আছে, তোমার শায়েখ আছে, তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে তারপরে করবা, দেখবা আল্লাহ পাক দুনিয়াটা তোমার জন্য জান্নাত বানিয়ে দিবে। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা